নমস্কার বন্ধুরা, বেসিক অনলাইন পয়েন্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিজেদের মোবাইল বা কম্পিউটার থেকে জমির পর্চা বা খতিয়ান কীভাবে আবেদন করবেন মাত্র 5 মিনিটে, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে অল অপশনে সেট করে রাখবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদের কী করতে হবে, আপনার যে কোনো একটি ফোন বা কম্পিউটারে যে কোনো একটি গুগল আপনাদের ওপেন করে নিতে হবে। এরপর এখানে লিখতে হবে সার্চ বারে গিয়ে বাংলার ভূমি। ঠিক আছে, তো এটা লিখে আপনারা এখানে সার্চ করে দেবেন। তো এটা লিখে সার্চ করার পর আপনার সামনে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে বাংলার ভূমি, দেখতে পেয়েছেন যে প্রথমে এটার উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এটার উপরে ক্লিক করার পর আপনাদের ফার্স্ট কী করতে হবে, আপনাদের এখানে সাইন আপ আর সাইন ইন দুটো অপশন আপনারা দেখতে পেয়ে যাবেন। যদি আপনারা ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আপনারা এখানে সাইন আপ অপশানে ক্লিক করে আপনার ফার্স্ট এখানে আইডি ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনারা আইডি ক্রিয়েট আগেই করা আছে তাহলে আপনারা এখানে সাইন ইন অপশনের উপরে ক্লিক করে আপনারা আইডি পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই সাইন আপ অপশনের উপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, যদি আপনারা ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে এখানে ক্লিক করবো। আপনাদের এখানে যে বেসিক ডিটেলসগুলো, এই ডিটেলসগুলো আপনাদের দিতে হবে, আইডি পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে, অ্যাড্রেস, সমস্ত কিছু দিতে হবে। তো এটা বসিয়ে নিয়ে আপনারা ফার্স্ট আপনাদের আইডিটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, দেখুন এখানে আপনাদের বলেছে লাস্ট নেম, এখানে বলেছে আপনাদের গার্জেন নেম, এখানে অ্যাড্রেস, ঠিক আছে, এখানে সিটিজেন টাইপ আপনারা কী করবেন এখানে, ঠিক আছে। এবার এখানে মিউনিসিপ্যালিটি না ব্লক, এখানে পিএস আপনাদের, এখানে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এখানে পিনকোড। এবার এখানে আপনাদের ইমেল আইডি চেয়েছে, ইমেল আইডিটা আপনারা বসিয়ে দেবেন। এখানে ইমেল আইডি একটু ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে নেবেন। এখানে মোবাইল নাম্বার, তারপর এখানে মোবাইল একটু ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে নেবেন। এখানে আইডি পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করে নেবেন। এখানে আরও কনফার্ম পাসওয়ার্ড, তারপর সাইডে ক্যাপচারটি এখানে বসিয়ে নিয়ে আপনারা সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা আইডিটি ক্রিয়েট করে নেবেন। তো এখানে আমার অলরেডি আইডি ক্রিয়েট করা আছে, তার জন্য আমি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। ঠিক আছে, তো অলরেডি আমার এখানে ক্রিয়েট করা আছে আইডি। তো আমি এখানে কী করবো, সাইন ইন অপশনের উপর এখানে ক্লিক করে দেবো। এখানে ব্যাক করে নিচ্ছি আমরা। তো সাইন অপশনের উপরে ক্লিক করে দেবো। সাইন অপশনে ক্লিক করার পর এখানে আমার ওখানে আইডি পাসওয়ার্ড বসিয়ে নিয়ে আমি এখানে, ঠিক আছে, লগ ইন করে নিচ্ছি ফার্স্ট। তো আপনারা কী করবেন, আপনারা যদি আইডি ক্রিয়েট আপনাদের কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা এখানে সাইন ইন অপশনের উপরে ক্লিক করে আপনারা আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো ফার্স্ট আমি এটা লগ ইন করেছি। এরপর এখানে লগ ইন হয়ে যাওয়ার পর আমি এখানে এই যে সিটিজেন সার্ভিস দেখতে পেয়ে যাচ্ছেন, এই সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশান আছে। এখান থেকে আপনারা প্রথমে যে আর রিকোয়েস্ট, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পর আপনার ঠিক এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনাদের কী বলেছে, এটা কেটে দেবেন। এখানে কী হচ্ছে, আপনাদের ডিটেলস দিয়ে দেবেন। ঠিক আছে, ফার্স্ট এখানে ডিস্ট্রিক্ট নেম সেট করবেন। এখানে ব্লক, কোন ব্লকের আন্ডারে আপনি, ঠিক আছে, ব্লক। এবং এখানে মৌজা, তো আপনারা এখানে মৌজা দেখতে পেয়ে যাবেন। আপনারা কোন মৌজার জন্য খতিয়ানটি অ্যাপ্লিকেশন করছেন সেই মৌজাটি আপনারা এখানে সিলেক্ট করে বসিয়ে নেবেন। ঠিক আছে, তো মৌজা এখানে বলেছে নেম, ঠিক আছে, তো ইউজারের নেমটি এখানে বসিয়ে নেবেন। ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম বলেছে, তো ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেমটি এখানে বসিয়ে নেবেন আপনারা। ঠিক আছে, তারপর লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটি বসিয়ে নেবেন। এরপর এখানে ফাদার, হাজব্যান্ড বা যে কোনো গার্জিয়ান যার নাম এখানে আপনারা বসিয়ে নেবেন, যে নামটি হবে ফাদার বা হাজব্যান্ড বা আদার্স বা গার্জিয়ান যে আছে তার নামটি এখানে আপনারা বসিয়ে নেবেন। ঠিক আছে, যেটা আপনারা খতিয়ানে রাখতে চান। তো এখানে আমি হাজব্যান্ড নেমটি বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, নেক্সট কি বলেছে, নেক্সট এখানে আপনাদের বলেছে যে অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3। ঠিক আছে, তো এখানে অ্যাড্রেসের ঘরে আপনারা কী করবেন, অ্যাড্রেসের ঘরে ফার্স্ট এখানে আপনারা ভিলেজ, পোস্ট, পিএস লিখে দেবেন। তারপর যদি আপনাদের আর প্রয়োজন থাকে আপনারা তাহলে ডিস্ট, পিন নাম্বার, ঠিক আছে, স্টেট, এসব আপনারা এখানে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2তে বসিয়ে নেবেন। ঠিক আছে, তো এটা বসিয়ে নেওয়ার পর এখানে অ্যাড্রেস 2তে আমি ডিস্ট্রিক্ট এবং পিনকোডটি বসিয়ে নিচ্ছি। চলুন, একটু বসিয়ে নেওয়ার পর এখানে সাইডে ক্যাপচার দেখতে পেয়েছেন আপনারা। ঠিক আছে, এই ক্যাপচার কোডটি আপনারা এখানে ক্যাপচার কোডের সাইডে ফাঁকা করে যে বক্সটি আছে ওটা পুরো বসিয়ে নেবেন। তারপর এখানে ক্যালকুলেট ফিস, ঠিক আছে, মানে আপনাদের ফিসটি এখানে ক্রিয়েট হয়ে চলে আসে অটোমেটিক, যে আপনারা কত টাকা আপনাদের এখানে পেমেন্ট করতে হবে। যদি আপনাদের একটা পেজ থাকে তাহলে 20 টাকা, যদি একের বেশি থাকে তাহলে প্রত্যেকটা পেজে আপনাদের 20 টাকা করে লাগবে। তো আমার এখানে একটা পেজ এসেছে। এবার এখানে পেমেন্ট মেথডটা আমি সিলেক্ট করে নিচ্ছি, এখানে এসবিআই, এসবিআই, ঠিক আছে, এটার উপরে ক্লিক করে এখানে কনফার্ম করে নিলাম। ঠিক আছে, তো এটার উপরে ক্লিক করার পর এখানে আমাদের গ্রিপসে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো আপনারা এখানে এটা ছবি তুলে নেবেন একটা, ঠিক আছে, এটা আপনাদের কাজে লাগবে। এখানে কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পর আপনাদের গ্রিপস যে পেজ রয়েছে সেই গ্রিপস পেজে আপনারা নিয়ে চলে যাবে। তো এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনারা কী করবেন, এসব দেখে নেবেন। ঠিক আছে, তারপর এখানে এই যে বক্সটি রয়েছে ভেরিফাই বক্সের উপর একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপর এখানে এসবিআই জিবি, এখানে পেমেন্ট গেটওয়ে এবং নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেবেন।
এবার এখানে যে আপনাদের জিআরএন নাম্বার দেখতে পেয়েছেন গ্রিপসেট, এটা রেখে দেবেন, আপনার কাজে লাগবে পরে আপনাদের ডাউনলোড করতে খতিয়ানটি। এবার আপনারা নেক্সট করবেন, এখানে পে নাও অপশানের উপর ক্লিক করবেন, এখানে আপনারা পেমেন্টের অপশান পেয়ে যাবেন, ঠিক আছে। যদি ডেবিট কার্ড, ওয়ালেট, ইউপিআই, ঠিক আছে, তো এখান থেকে আমি ইউপিআইটি সিলেক্ট করে নিচ্ছি, আপনার যেটা সুবিধা আপনার সেটাই করবেন। তো আমার এটা সুবিধা ইউপিআই পরিবার কিউআর কোড আপনার সামনে চলে আসবে। এই কিউআর কোডে আপনাদের দেখুন 20 টাকা এখানে পে করতে হবে। তো আপনারা এখানে 20 টাকা পেমেন্ট করে দেবেন, সরি এখানে আমার 20 টাকা, আপনাদের যা আসবে আপনারা দেখে নেবেন। তো এটা এখন থেকে আমি পে করে নিচ্ছি, ঠিক আছে। তো পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের কীরকম পে আসবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন ফার্স্ট এখানে আমি পেমেন্টটা করে নিই। তো এখানে আমার পেমেন্টটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো একটু দাঁড়ান, আপনারা দেখতে পাচ্ছেন পেজ রিডাইরেক্ট হবে অটোমেটিক, ঠিক আছে। তো রিডাইরেক্ট হয়ে গেছে অটোমেটিক। এখানে আমাকে এখানে ডাউনলোড করতে বলছে আমার যে চালানটি, এই চালানটি এখানে আমরা ডাউনলোড করে রেখে দেবো, ঠিক আছে। এটা আমাদের পরে কাজে লাগবে। তো ডাউনলোড করে নিচ্ছি চালানটি। এবার আবার আমরা এখানে পুনরায় ফিরে চলে যাব বাংলার ভূমি অ্যাপে। তো এই যে চালানটি দেখতে পাচ্ছেন, এই চালানটি আপনারা রাখবে ঠিকভাবে, ঠিক আছে, কাস্টমারকে দিয়ে দেবেন তারপরে। তো এরপর আমরা বাংলা ভূমি অ্যাপে পুনরায় চলে যাব। তো এখানে যাওয়ার পর আপনারা দেখতে পেয়ে যাবেন একটি অপশান, ঠিক আছে, সিটিজেন সার্ভিসে গিয়ে আপনারা চলে যাবেন। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে যে জিআরএন সার্চ, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর আপনাদের যে ডিটেলসটি চেয়েছি এখানে আপনারা ডিটেলসটি এখানে দিয়ে দেবেন। তো ফার্স্ট কি বলছে সার্চ করে এখানে আপনারা, ঠিক আছে, যে RCR ওটার উপরে ক্লিক করে দেবেন। এবার এখানে জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যাপচার দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের যে খতিয়ানটি যদি সেটা সঠিক হয়ে যায়, ঠিক আছে, যদি হয়ে যায় আপনাদের কনফার্মভাবে, তাহলে সেটা আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করছি আপনাদের ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন, তো আমি আপনাদের অবশ্যই রিপ্লাই করবো। সো বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। সো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।